পেশ করার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মোহতারাম এলাকার মুসলমান ভাই বন্ধুগণ এবং উপস্থিত মুরব্বিয়ান আইজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের এক নিসবতে এই মজলিসে, এই মাহফিলে আসার, বসার, শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই এলাকার যুব সমাজ, মুরব্বিয়ান আইজাম, এলাকার সর্বস্তরের মানুষ অক্লান্ত পরিশ্রম মেহনতের মাধ্যমে এই এলাকার জন্য একটা দ্বীনের মাহফিলের ইন্তজাম করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল ইন্তজাম করার পিছনে যাদের শ্রম, কথা, বার্তা, উঠা বসা, যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন তাদের এই সহযোগিতাকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই বিষয়বস্তুকে সামনে রেখে কোরআনে কারীমের একটা আয়াত এবং নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ থেকে একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমাকে যে বিষয়বস্তুটা নির্ধারণ করে দিয়েছেন সেই বিষয়বস্তু হলো দ্বীন ইসলামের ভিত্তি পাঁচটি। সেই পাঁচটি ভিত্তির মধ্যে চতুর্থ নম্বর ভিত্তি হচ্ছে রমজানুল মুবারকের রোজা। এই রমজানুল মুবারকের রোজার গুরুত্ব এবং মাসাইল সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি সেই হিসাবে কোরআনে কারীমের একটা আয়াত এবং নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ থেকে একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে অন্যান্য নবীদের উম্মতের উপর রমজানুল এর মতো ইবাদত ফরজ করেছি, সেভাবে তোমাদের উপর আমি রমজানের মাসের রোজা ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ এই আয়াতের মধ্যে তিনটা জিনিস বলেছেন। আয়াতের মধ্যে সর্বপ্রথম বলে দিলেন যে রমজানুল মুবারকের রোজা মোমেন মুসলমানের জন্য, ইমানদারের জন্য ফরজ ইবাদত, ফরজ। আবার রমজানুল মুবারকের যে রোজা, সৌম, এই রোজা শুধু উম্মতে মুহাম্মাদীর
জন্য ফরজ করা হয়েছে, উম্মতে মুহাম্মদী রোজা নামক ইবাদত আদায় করে সেরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বে অন্যান্য নবী রাসূলের উপর রোজা ফরজ করেছেন। হ্যাঁ, রমজান মুবারকে রোজা ফরজ ছিল না, অন্য সময়ের মধ্যে, অন্য দিনের মধ্যে, অন্য মাসের মধ্যে তাদের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ কথা বলে দিলেন। আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মদ এবং অন্যান্য নবী রাসূলের উম্মতের উপর রোজা কেন ফরজ করা হলো, কেন ফরজ করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা ক্ষুধাভীরু হতে পারে, আল্লাহকে ভয় করে আল্লাহর বিধিবিধান মাননেওয়ালা হয়ে যায়। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি রব্বুল আলামিন রমজান মুবারকের রোজা ফরজ করে দিয়েছি। রমজান মুবারকের রোজা ফরজ, এটা অকাট্য কোরআন আর হাদিসের দ্বারা প্রমাণিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি স্তম্ভ মৌলিকভাবে পাঁচটা, তার মধ্যে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের এই পাঁচটি স্তম্ভের মধ্যে একটা হচ্ছে রোজা। কোনো মুমিন মুসলমান আল্লাহর রসুল বিশ্বাস না করলে যেমন মুমিন মুসলমান হতে পারে না, সেই রকম কোনো মুসলমান শরীয়ত ইসলামিয়ার সমস্ত বিধিবিধানগুলা মানে কিন্তু রমজান মাসের রোজা ফরজ এ কথা বিশ্বাস করে না, সে ব্যক্তিও মুসলমান হতে পারে না। মুসলমান হওয়ার জন্য রমজান মাসের রোজাকে ফরজ হিসেবে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করা ফরজ। কোনো মুসলমান যদি এই বিশ্বাস স্থাপন না করে তাহলে সেই সাথে সাথে কাফের। যদি বলে যে শরীয়ত ইসলামিয়ার সমস্ত বিধান ফরজ, যেগুলো ওয়াজিব এগুলো ওয়াজিব, যেগুলো সুন্নত এগুলো সুন্নত, সবগুলো বিশ্বাস করে কিন্তু রমজান মাসের রোজা ফরজ এই কথা বিশ্বাস করে না, তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না। যদিও বা সে নামাজ পড়ে, সে হজ করে, সে যাকাত দেয়, তা সত্ত্বেও সে মুসলমান নয়। দেখতে সুরতে আকৃতিতে সমাজে বসবাসে সে কিন্তু মুসলমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সে মুসলমান নয়। আরেকজন মানুষ রমজান মাসের রোজা একথা ফরজ বিশ্বাস করে কিন্তু রমজান মাসের রোজা রাখে না। নামাজ ফরজ একথা বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না। অন্তরের মধ্যে ভয় আছে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলমান, আমার পরিচয় মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার ছেলে মেয়ে মুসলমান, আমিও তো মুসলমান, কিন্তু নামাজ পড়তেছি না। দিলের মধ্যে কি আছে? গুনাহ করতেছে, অপরাধ করতেছে, এটা দিলে দিলে আছে। রোজা রাখতেছে না, দিলের মধ্যে অপরাধ করতেছে, বুঝে আসতেছে। সেই ব্যক্তি মুমিন, ইমানদার, কিন্তু সে ফাসিক। কবিরা গুনাহ করছে, যে কবিরা গুনার মুরতাকিব, সে কারণে সে কি? ফাসিক, বড় পাপিষ্ট, বড় গুনাহ, বড় ধরনের গুনাহগার সে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারক এর রোজা ফরজ বিশ্বাস করতে হবে এবং রমজান মাসের রোজা আদায় করতে হবে। রমজান মাসের রোজা যদি কোনো মানুষ আদায় না করে সে ফাসিক হয়ে যাবে, বড় পাপিষ্টের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত ইসলামিয়ার মধ্যে ফরজ ইবাদত অনেক ফরজ আছে। নামাজ ফরজ আছে, রোজা ফরজ আছে, হজ ফরজ আছে, যাকাত ফরজ আছে। ফরজ কতগুলা বড় ফরজ, আবার ফরজের মধ্যে সেখানের মধ্যে স্তর একটা আরেকটা চেয়ে বড়। কিন্তু রমজান মাসের ফরজ এই ইবাদতের গুরুত্ব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এমন ভাবে দিয়েছেন, এটার গুরুত্ব আরোপ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে করেছেন, এমন পদ্ধতি অবলম্বন করেছেন যে সেই রকম প্রস্তুতি, সেই রকম আগ্রহ, সেই রকম উদ্দীপনা শরীয়ত ইসলামিয়ার অন্য কোনো ইবাদতের প্রতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, হাদিস শরীফের মধ্যে আছে, রজব মাস আসতো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রমজান মাস পাওয়ার জন্য, রমজান মাসের বরকত হাসিল করার জন্য, রমজান মাসের মাগফিরাত পাওয়ার জন্য, রমজান মাসের ইবাদতগুলো করার জন্য এত আগ্রহী হতেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে দোয়া শুরু করে দিতেন। রজব মাস থেকেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুরু হয়ে যেত। নবী আকরাম, হাদিস শরীফের মধ্যে আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা, সাহাবী বলেন, ইজা দাখালা রজবু ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস যখন প্রবেশ করত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব মাস শাবান মাসের মধ্যে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দেন। রোজা ফরজ হলো রমজান মাসে, কিন্তু এই ফরজ ইবাদতের জন্য দোয়া করতেছে 2 মাস আগের থেকে। এই দোয়া করে উম্মতকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেসেজ, একটা শিক্ষা দিচ্ছেন যে রমজান মাসের আগ্রহ, রমজান মাসের প্রস্তুতি রজব মাস থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। রজব মাস থেকেই প্রস্তুতি নিতেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রমজান মাসের ইবাদতগুলো করবে। এই প্রস্তুতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের জন্য শারীরিকভাবে প্রস্তুতি, মানসিকভাবে প্রস্তুতি, দোয়ার মাধ্যমে প্রস্তুতি, পারিবারিকভাবে প্রস্তুতি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে প্রস্তুতি, বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। তাবেঈনদের আমল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাদের যুগ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দোয়া করতেছে সেই দোয়াগুলো সাহাবায়ে কেরাম শুনতেছে, তাহলে সাহাবায়ে কেরামও রমজানের জন্য রজব মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন। কিভাবে রমজান কাটাবে, রমজানের প্রস্তুতি, রমজানের আগ্রহ, রমজানের মহব্বত, রমজানের ইবাদতের প্রস্তুতি সাহাবায়ে কেরাম করতেন। তারপরে আসলো কার যুগ? তাবেঈনের যুগ, যারা أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله তো বলতেছিলাম, যখন সাহাবায়ে কেরামের পরে তাবিঈনের যুগ আসছে, তাদের মধ্যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে অনুপ্রাণিত করার কারণে, রমজানের গুরুত্ব আরোপ করার কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে যেরকম আগ্রহ ছিল, সেরকম তাবিঈনদের মধ্যে আগ্রহ ছিল। তাবিঈনদের আগ্রহ রমজান সম্পর্কে কেমন ছিল? মুআল্লা ইবনে ফজল রাহিমাহুল্লাহ, উনি একজন তাবিঈন। তিনি বলেন, কানু ইয়াদউনা আল্লাহ সিত্তাতা আশহুরিন আন ইউবাল্লিগাহুম রমাদানা। তাবিঈনরা 6 মাস আগের থেকে দোয়া করতেন, আল্লাহ আমাকে রমজান মাসে পৌঁছিয়ে দেন, রমজান পাওয়ার তৌফিক দিয়ে দেন, রমজানের মতো ইবাদত করার আল্লাহ তৌফিক দিয়ে দেন। এই কথার দোয়া 6 মাস আগে থেকে করতেন তাবিঈন। তারপর সুম্মা ইয়াদউনা সিত্তাতা আশহুরিন আন ইয়াতাকাব্বালাহু মিনহুম। তাবিঈনরা আর 6 মাস দোয়া করতেন যে আল্লাহ রমজান মাসে যে ইবাদতগুলো করেছি সেগুলো আল্লাহ কবুল করেন। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি, রমজানের প্রতি আগ্রহ সৃষ্টি করেছেন দোয়ার মাধ্যমে, শারীরিকভাবে, মানসিকভাবে ফজিলতের বর্ণনা করার মাধ্যমে। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আগ্রহ সৃষ্টি করতে চেয়েছেন, সেই আগ্রহ ক্রমান্বয়ে তাবিঈনের যুগে এসে বেড়ে গেছে। তারা 6 মাস আগে থেকে রমজান পাওয়ার জন্য দোয়া করতেন, রমজানের ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া করতেন। তাহলে এইভাবে ধারাবাহিকভাবে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে রমজানের গুরুত্ব, রমজানের প্রয়োজনীয়তা, রমজানের ইবাদতের আমল চলে আসতেছে। তাহলে আমাদেরও এই হাদিসগুলার থেকে, এই কথাগুলার চেয়ে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এখন শাবান মাস চলতেছে। শাবান মাসের মধ্যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ব্যবস্থা দিয়েছেন। রমজানের ভূমিকা শাবান মাসের 15 তারিখ শবে বরাত, যেটা বলি আমরা, শবে বরাতও রমজানের জন্য প্রস্তুতিমূলক আমল। রজব মাসে দোয়া শাবান মাসের 15 তারিখে আসার পর মাত্র 15 দিন আছে, সেই জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য মানসিকভাবে, পারিবারিকভাবে, পরিবারের চলন গঠন এগুলা নিয়ে প্রস্তুতি গ্রহণ করার জন্য নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমল দিলেন, শবে বরাতের আমল। সেই জন্য আমাদের রজব মাস শুরু হয়ে গেছে, রজব মাসের আজকে 5, 6, 7 তারিখ। সেই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানের মাসের ইবাদতের, রমজানের জন্য পাক্কা ইরাদা করতে হবে। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে থাকে তাহলে
ডাক্তারের কাছে চিকিৎসা নেব, যেন আমার শরীরের মধ্যে যদি কোনো সাময়িক যদি রোগ থাকে বা অসুস্থ থাকে সেটা যেন ভালো হয়ে যায়, রমজান মাসের মধ্যে রোজা রাখতে পারি। এই নিয়তে এই মাসের মধ্যে দরকার হলে ডাক্তারের কাছে যাব রমজানের জন্য প্রস্তুতিমূলক। রমজান মাসের মধ্যে বাজার সদাই এবং বিভিন্ন কাজকামের ঝামেলা, মানুষের পারিবারিক সামাজিক যদি কোনো ঝামেলা থাকে সেই ঝামেলাগুলাকে আগে রজব মাসের মধ্যেই, শাবান মাসের মধ্যেই আমরা এগুলা সেরে নিব। রমজান মাসকে ইবাদতের জন্য, রমজানের ইবাদত বন্দিগি যেগুলো আছে সেইগুলোর জন্য আমরা খালি করে নেব। এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, সাহাবায়ে কেরামের পদ্ধতি, তাবিঈনদের পদ্ধতি, ইমামদের পদ্ধতি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করতে গিয়ে হাদিস শরীফের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন আযীমুন, রমজান মাস বড় মাস। শাহরুন আযীম, বছরের 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস। মানুষের হায়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। মানুষের হায়াতের মধ্যে সাপ্তাহিক দিনের মধ্যে জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরফা দিন। রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। এরকম সর্বশ্রেষ্ঠ মাসগুলোর মধ্যে 12 সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মুবারক। সেই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন আযীমুন, রমজান মাস বড় মাস। শাহরুন মুবারক, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস বরকতময় মাস। শাহরুন মুবারক, বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান মাস এমন একটা মাস, আমার সাহাবায়ে কেরাম, রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে যেই রাত্রের ইবাদত 1000 মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। সেই রাত্রের নাম কি? লাইলাতুল কদর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান সম্পর্কে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে আমি কোরআন শরীফ অবতীর্ণ করেছি। কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার মাস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বরকতময় মাস, এই মুবারক মাস, এই সম্মানিত মাস, লাইলাতুল কদর ওয়ালা মাস, এই মাসের ইবাদতের সওয়াব আর বিনিময় কেমন পাবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজা ফীমা সিওয়াহু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস বরকতময় কিভাবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নরনারী যদি রমজান মাসের মধ্যে একটা নফল ইবাদত করে, আমি রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে নফল ইবাদতের সওয়াব দান করব না, ফরজ ইবাদতের সওয়াব দান করব। রমজান মাসের নফল ইবাদতের সওয়াব অন্য 11 মাসের ফরজ ইবাদতের সওয়াবের সমপরিমাণ। আর রমজান মাসে যদি কোনো একটা ফরজ ইবাদত আদায় করে, তাহলে অন্য 11 মাসের মধ্যে ফরজ ইবাদত করলে যতটুকু সওয়াব হয় তার 70 ডাবল সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। ধরেন রমজান মাসের মধ্যে যোহরের নামাজ 4 রাকাত পড়লে অতটুকু সওয়াব পাওয়া যাবে যে অন্য মাসের মধ্যে যদি 70 ওয়াক্ত যোহরের নামাজ আদায় করে ততটুকু সওয়াব পাবে। ফরজ একটা, কিন্তু অন্য মাসের মধ্যে একটা ফরজ তরক করার কারণে যেরকম গুনাহ হবে, রমজান মাসের মধ্যে এক ওয়াক্ত ফরজ করলে সেই গুনাহ হবে, কিন্তু সওয়াবের দিক দিয়ে বেশ। সেই কারণে রমজান মাস বরকতময় মাস, সেই কারণে রমজান মাস শাহরুন আযীম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজান মাস সম্পর্কে খুব সবর। রমজান মাস এটা সবরের মাস, এটা সবরের মাস। সামনে নিজের অর্থের দ্বারা ক্রয়কৃত খাদ্য, নিজের ফাইভের পানি সামনে আছে, সে কি করতেছে না? খাইতেছে না। আল্লাহর ভয়ে, আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য সে নিজে খাইতেছে না, পান করতেছে না, স্ত্রী সহবাস করতেছে না, নিজের ঘরের বিবি আছে, স্ত্রী সহবাস করতেছে, আল্লাহর বিধান মানার জন্য, পালন করার জন্য সে সেগুলো বর্জন করতেছে, সবর করছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা সবরের মাস। তো সবর হলে কি সওয়াব হবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাবরু সাওয়াবুল জান্নাহ। রমজান মাসের মধ্যে যে সবর করছে সেই সবরগুলা তাকে জান্নাতে দিয়ে দেবে, সাওয়াবুল জান্নাহ। কোরআন কারীমের মধ্যে আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবরের সাথে, অর্থাৎ সবরকারীরা সবর করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিনিময় দান করবেন যে বিনিময় পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাবান্দি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, সেরকম বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। রমজান মাস এটা সবরের মাস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে আরো বলেন শাহরুল মুওয়াসাত, এটা অর্জনের সবর নেওয়ার মাস। পরে দুঃখিত হওয়ার মাস। রমজান মাসের জন্য আমাদের একটা ইবাদত করতে হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী রমজানের মধ্যে এলাকার আত্মীয় আত্মীয়স্বজনের আকারের রিশতেদারের মধ্যে যারা পরিবার আছে, অসহায় আছে, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, হাত বাড়িয়ে দেব। রমজানের প্রস্তুতিমূলক কাজের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবিঈনদের একটা আমল হলো তারা এলাকার সমাজের গরিব দুঃখী মানুষকে কিভাবে রমজানটা তারা সুন্দরভাবে কাটাবে, রমজান মাসের মধ্যে তারা কিভাবে শান্তিতে থাকবে, ভাই বোনের খবর নেবে যে কিভাবে বোন শান্তিতে থাকবে, বাচ্চাকে খবর নেবে যে কিভাবে ছেলে রমজান মাসের মধ্যে রমজানের ইবাদতটা সুন্দর করে করতে পারবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস অন্য মাসের মতো না, অন্য মাসের মধ্যে খোঁজ খবর না রাখলে তো এটা অনেক ইবাদত, অনেক সওয়াব। অন্য মাসের মধ্যে যদিও কারো কম থাকে, কিন্তু রমজান মাস আসার পর এই খবর নেওয়া, পরে দুঃখিত হওয়া রমজান মাসের একটা মূল্যবান গুরুত্বপূর্ণ একটা ইবাদত। হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল মুওয়াসাত শাহরুন ইউযাফ ফিহি ইসমুল মুমিন। রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানের রিজিক বাড়িয়ে দেন। শুধু আমরা সুযোগ দেখি, এমন কোনো পরিমাণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে রিজিকের কষ্ট হয়, রিজিকের অন্য মাস যেগুলো খাইতে পারে না সেগুলো আল্লাহ করে। রমজান মাস রিজিক বৃদ্ধি হওয়ার মাস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই জন্য রমজান মাসের প্রস্তুতিমূলক কাজের মধ্যে একটা হলো গরিব দুঃখী মানুষের ইফতারের জন্য ব্যবস্থা করে দেব। আমি 5 কেজি সোনাবুট কিনলাম, কেনার পর আমার ঘরে গরিব মানুষ যিনি আছে ওখানে গিয়ে রমজান মাসের আগে সেই জন্য ইফতারের যদি তৃপ্তি হয়ে যায়, আগে থেকে টেনশন করতে না হয়, 5 কেজি সোনাবুট কিনলাম, সবুজ 500 টাকা আসবে। 500 টাকা সোনাবুট দিয়ে গরিব মানুষ ঘরের মধ্যে দিয়ে আসলাম, যে সোনাবুট দিলে তার এগুলা সাবান মাত্র খেয়ে ফেলবে না, সেগুলো কোন সময় খাবে, খাবে। 5 কেজি সোনাবুট দিয়ে আসলাম, 2 কেজি তিনি ক্রয় করে আসলাম 200 টাকা, 1000 টাকার বাজার করলাম। ইফতারি সামগ্রী সাবান মাসের মধ্যে পরিমাণের খোঁজ খবর নেওয়ার জন্য, ইফতারি করার জন্য দিয়ে আসলাম, সওয়াব হবে, সওয়াব হবে।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাতারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার কোন ব্যক্তি রোজা রাখছে, সেই রকম রোজাদারকে যে ব্যক্তি ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষের জীবনের মধ্যে যে সগীরাগুলো হয়েছে এগুলো মাফ করে দেন। কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, এই ইফতার করানোর ফজিলত হলো ইফতার করলে গুনাহগার মানুষের গুনাহ কি হয়, মাফ হয়। নবী বলেছেন হাদিসে, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোলাম আযাদ করার সওয়াব করবেন, গোলাম আযাদ। এখন কোটি 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 যদি ক্ষতিও হয়, সারা পৃথিবীতে কোন জায়গায় গোলাম নেই। গোলামের ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। গোলাম আযাদ করা মানে একজন মানুষ সারা জীবন দাসত্ব করতেছে, সেরকম মানুষ আযাদ করে সে স্বাধীনভাবে জীবন যাপন করার ব্যবস্থা করে দেওয়ার নাম হচ্ছে আযাদ করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ একজন রোজাদারকে ইফতার করায়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোলাম আযাদ করার সওয়াব দান করবেন। কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা। এবং যে ইফতার করেছে সে ব্যক্তিকে রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে রোজার মাধ্যমে যে সওয়াব রয়েছে, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার যিনি করেছেন তাকে দান করবেন। তাহলে রমজান মাসে গরিবের সহযোগিতার জন্য ইফতারি সামগ্রী দিলে এই অংশের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ফজিলত বলেছেন। একটা হলো গুনাহ মাফ হয়, তারপর একটা গোলাম আযাদের সওয়াব পায়, তারপর তৃতীয় নম্বর হচ্ছে সেই ব্যক্তি রোজা রেখে যেটুকু সওয়াব পাইছে, ফরজ রোজা রাখছে, ফরজ রোজা রাখার কারণে যেটুকু সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে দান করবেন, সেই পরিমাণ সওয়াব ইফতার করা তাকে হবে। সেই জন্য আমরা প্রতিজ্ঞা করি যে রমজান মাসের মধ্যে কোনো না কোনো গরিব মানুষকে আমি ইফতার করাবো। আগে ভাগে গরিবকে ইফতারের সামগ্রী দিয়ে দেওয়ার জন্য আমরা সবাই উদ্যোগ নেব। এটা সবার জন্য সম্ভব নয়। এক সময় মানুষের অভাব পূরণ ছিল, 200 টাকা 500 টাকা এই সওয়াব অর্জন করার জন্য যদি বরাদ্দ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আমরা অন্ততই যদি নিয়ত করি, এরা করি, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রমজান আসার আগে এই কাজটা করার তৌফিক দান করবেন। সাহাবায়ে কেরাম এই তিন ফজিলত শোনার পর এত আগ্রহী হলেন, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা মিনা, আমাদের মধ্যে এমন সাহাবী আছে যারা মানুষকে করতে পারবে না, এরকম ইফতারি দিতে পারবে, এরকম 1500 টাকা খরচ করার সামর্থ্য নেই। আমরা ইফতারি ব্যবস্থা করতে পারবো এরকম অনেক মানুষ গরিব মানুষ আছে, তারা বেশি খুশি হবে। এই বরকত মাসের মধ্যে, এই বড় মাসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইউতিল্লাহু আলা সাহাবা মান ফারা আলা সাইমিন আলা মুত্তাকিল ওয়াইন আও ফাতিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসফা আলা রাব্বুল আলামিন, ওইটা করে কেউ করে দিবে ইফতার করার একটু দি, একটু পানি দিয়ে, একটু দুধ দিয়ে, গরিব মানুষ এই আল্লাহ রাসূলের যে ফজিলতের কথা বলছেন, এই ফজিলত অর্জন করার জন্য সে মাত্র এক পা দিয়ে আর দশটা করার জন্য এই রোজা দিয়ে দিয়েছে। এক পা দুধের দাম কত? 15 টাকা, 20 টাকা। তাহলে 20 টাকা দিয়ে একজন রোজাদার ইফতার করার নিয়ত, সে শাবান মাস থেকে লালন পালন করছে, রমজান মাস আসার পর সে এক পা দুধ দিয়ে দিয়েছে। শাবান মাসের মধ্যে নিয়ত করার কারণে, প্রস্তুতি নেওয়ার কারণে আল্লাহ পাক
রব্বুল আলামিন সে যদি করার পূর্বে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আর রমজান মাস আসার পর সে যদি এক পা দুধ দিয়ে যদি ইফতার করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াবগুলো তাকে দিয়ে দিবেন। মানুষটা ইফতার করার জন্য এক পা দুধ দিচ্ছে, কিন্তু ঘরের মধ্যে মানুষ তিনজন মিলে এক পা দুধ দিয়ে কি করছে? ইফতার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজনের রোজা এবং এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি তিনজন ব্যক্তির গুনাহগুলো মাফ করছে, সেগুলো সব আল্লাহ করবেন। হাদিস বলতেছে হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে উদ্বুদ্ধ করেছেন রমজানের জন্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আওয়ালুহু রাহমা, রমজান এমন একটা মাস যে মাস রহমতের মাস। ওয়াসাতুহু মাগফিরা, রমজান মাস এমন একটা মাস যেটা মাগফিরাতের মাস। রমজান মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ বান্দার প্রতি বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার মানুষকে মাফ করে দেন। ওয়াসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের শেষ দশক জান্নাতি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে জান্নাতের সুযোগ বানিয়ে দেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি খুতবাতে তেলাওয়াত করেছি, হাদিস শরীফের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি সওয়াবের আশায়, ঈমান হতে সওয়াবের আশায়, ঈমান অবস্থায় সওয়াবের আশায় কোন মুসলমান রমজান মাসে যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মুসলমান রমজান মাসের তারাবির নামাজগুলো তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রাত্রি যদি যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান হালতে সাহাবের আশায় রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর অনুসন্ধান করে লাইলাতুল কদরের ইবাদতবন্দি করছে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনারা কত কিভাবে বলবেন নবী আকরাম উম্মতকে এগুলা সবগুলা রমজান মাস আসার আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন। এই কথাগুলো রমজান শরীফ আসার পর বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো উম্মতকে সাহাবায়ে কেরামদেরকে শাবান মাসের শেষ দিকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাধ্যমে, বয়ানের মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন রমজানের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ক্বালা আল্লাহু তাআলা ইলা সুম ইন্নাহু লি ওয়া আনা আজজি বি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, বনি আদম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত মানে কি? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আব্দু বলেছেন, আব্দু ওয়া রাসূলু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আল্লাহর গোলাম হওয়ার জন্যই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রেরণ করেছেন। এই গোলামে যে কাজগুলো করবে, সেই সব কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। কতগুলা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবর্তে একটা দেয়, কতগুলা বিনিময় একটা পরিবর্তে 10 দেয়, একটা বিনিময়ে 700 দেয়। এরকম হাদিসের মধ্যে বিভিন্ন ইবাদতের ফজিলত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিস শরীফের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যতগুলো ইবাদত বন্দি করে
সেইগুলা সব আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে নিয়ে 700 পর্যন্ত দান করে। অর্থাৎ একটা কাজের বিনিময়ে 10টা সওয়াব দান করে, একটা কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 পর্যন্ত দান করে। যেমন হাদিস এর মধ্যে আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করেন। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দেন, 10টা দরজা বন্ধ করে দেন। তাহলে এক একটা ইবাদতের বিভিন্ন ধরনের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের সমস্ত ইবাদতের সওয়াবের একটা পরিমাণ আছে, একটা মেকদার আছে, কিন্তু ইল্লা সুম, কিন্তু রোজা ব্যতীত, রোজা ব্যতীত। রোজার সওয়াব কতটুকু হবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু তাআলা ইল্লা সুম ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা এমন একটা ইবাদত, রমজান মাসের আল্লাহ এমন ইবাদত যেগুলোর সওয়াব আমি রব্বুল আলামিন নিজ হাতে দান করব। আল্লাহ কতটুকু বড়, আল্লাহ দেওয়াটা কতটুকু হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। রমজান মাসে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করবেন। বাযু মুহাদ্দিসিন কিরাম, ফুকাহায়ে কিরাম এই হাদিসকে আনা উজজাবি মুজহুল দিয়েও বলেছেন। তখন অর্থ হবে রমজান মাসের বিনিময়ে আমি রব্বুল আলামিন নিজে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজা যদি বিনিময় হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তার জন্য হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে সওয়াব অর্জন করার জন্য কোনো ব্যক্তি রমজান মাসের রোজার মতো যদি রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। হারুন রশিদ বাদশার ঘটনা, হারুন রশিদ বাদশা একজন বান্দি বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। রাজ দরবারের মধ্যে সবাই বলতেছে এটা ভালো লাগতেছে না, বিবি আছে বিবিকে এতটুকু মহব্বত করে না, মন্ত্রী আছে মন্ত্রী পরিষদ আছে মন্ত্রী পরিষদকে এত মহব্বত করে না, এত ভালোবাসে না, কিন্তু এই বান্দিকে বেশি মহব্বত করে। সবার কাছে খারাপ লাগতেছে। এই কথাটা হারুন রশিদ বাদশা নিজে বুঝে ফেলতে পারছে যে আমি খালেসা বান্দি এত বেশি মহব্বত করি, এটা আমার দেশের মানুষ এটা পছন্দ করতেছে। কেন মহব্বত করে এটা বোঝানোর জন্য একদিন রাজদরবারের মধ্যে হারুন রশিদ বাদশা এলান দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন যে আমার রাজদরবারের মধ্যে আমি আজকে তোমাদের জন্য এলান করে দিচ্ছি, যার যেটা মনে চায় সে নিতে পারবে। নেওয়ার কি হলো, যার কাছে যেটা পছন্দ লাগবে সে হাত রাখবে, সেইটার মালিক সে হয়ে যাবে। এই ঘোষণা দেওয়ার পর মন্ত্রী পরিষদের মধ্যে কেউ গিয়ে দিনারের আলমারি যেটা সেটা ধরতেছে, কেউ দিনার দামের যেটা সেটা ধরতেছে, কেউ যেখানে আছে সেটা ধরতেছে, কেউ এটা ধরতেছে, কেউ এটা নিতেছে, কেউ এটা নিতেছে। হারুন রশিদ বাদশা দরবারের মধ্যে, রাজদরবারের মধ্যে ওই খালেসা বান্দি কোন জিনিস ধরে না। খালেসা বান্দি আসিয়া সবার অবস্থা দেখছে, দেখার পর হারুন রশিদ বাদশার মাথার উপর তাকিয়ে দিচ্ছে। হারুন রশিদ বাদশা উপস্থিত হাজিরকে বলতেছে যে তুমি যে এটা নেওয়ার জন্য তোমার কাছে যেটা পছন্দ হয়েছে নিয়ে যাও, এটা পছন্দ হয়েছে এটা নিয়ে যাও, এভাবে বলতেছে। খালেসাকে বলতেছে, খালেসা এত জিনিস আমার রাজদরবারের মধ্যে আছে, দিনার দিরহাম স্বর্ণ মণিমুক্তা এত জিনিস আছে, কোন জিনিস তোমার কাছে পছন্দ হলো না, তুমি নিলে না, এটা কেন বলা? বাদশা সাহেব আমার কাছে
এই আপনার রাজদরবারের মধ্যে যত সম্পত্তি আছে একটাও পছন্দ না, আমার কাছে পছন্দ হলো আপনি। আচ্ছা, বাদশার মাথা ধরার পর বাদশা যদি, তাহলে বাদশা সবাই যেটা ধরছে সেটা যদি মালিক হয়ে যায়, বাদশা কার মালিক হয়ে গেছে? খালসা মালিক হয়ে গেছে। তাহলে বাদশা যার হয়, তাহলে বাদশার হুকুম যেদিকে হয় সেদিকে যাবে জিনিস। তাহলে রমজান মাসের মধ্যে আমাদের এমন প্রস্তুতি গ্রহণ করতে হবে যে রমজান মাসের মধ্যে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার মাস, আল্লাহ সন্তুষ্টি নেওয়া মাস। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস এর রোজা কেন ফরজ করেছেন এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর বিধিবিধান মানেওয়ালা মুত্তাকি পরহেজগার হতে পারো। রমজান মাস আসছে শুধুমাত্র রোজার জন্য, তারাবি পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিজ্ঞাসার জন্য, এগুলোর জন্য আসছে। রমজান মাস আসছে মুমিন মুসলমানকে গুণমুক্ত জীবন যাপন করার ট্রেনিং দেওয়ার জন্য। রমজান মাস কিসের ট্রেনিং দিতেছে? ট্রেনিং সেন্টার। মুমিন মুসলমানের পুরো জীবনকে পাঠিয়ে দেওয়ার এক সুব্যবস্থার নাম হচ্ছে রমজান মাসের রোজা। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। কিভাবে প্রতাবিত হবে? সুদ থেকে বিরত রাখার জন্য রমজানের রোজা ফরজ। যে মদ পান করে মদদিকে মদ থেকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা হচ্ছে রমজান মাসের রোজা। বেনামাজিকে নামাজি বানানোর জন্য রমজান মাসের রোজা। কোরআন তেলাওয়াত যিনি করে না তাকে তেলাওয়াত বানানোর জন্য রমজান মাসের রোজা। এটা তো অপরাধ, সমস্ত অপরাধ বন্ধের এক ব্যবস্থা রমজান মাসের রোজা। এটাকে তাকওয়া। তাকওয়া হচ্ছে, দেখেন রমজান মাসের মধ্যে খাওয়া হালাল নাকি হারাম? ভাত খাওয়া, পানি পান করা, এটা হালাল হারাম? হালাল। হালাল না খাওয়া ফরজ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাওয়া পান করো, ইসরাফ করো না। খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার জন্য যেভাবে নির্দেশ দিয়েছেন, নামাজের জন্য যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে নির্দেশ দিয়েছেন। কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করার জন্য অনশন করে, বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গেলে অনশন করে, অনশন মানে আমি না চাই দিছি, যদি আমার দাবি যদি না মানে তাহলে আমি মৃত্যুবরণ করবো, অনশন করে। যদি এরকম কোন মানুষ, কোন মুমিন মুসলমান খাবো না, পান করবো না, এরকম অনাহার অবস্থায়, অনাহার থাকার কারণে যদি কোন মানুষ মৃত্যুবরণ করে তাহলে সে গুনাহ করে দুনিয়া থেকে বিদায় নিছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি তাহলে এখানে বোঝা যায় যে খাওয়া পান করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। খাওয়া বৈধ জিনিস, কিন্তু রমজান মাস আসার পর আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন যে খাইতে পারবে না, পান করতে পারবে না, এসি সহবাস করতে পারবে না, সবাই সাদেককে নিয়ে একেবারে সূর্য যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে সব জিনিস থেকে কি থাকতে হবে? খাওয়া পান করা, এসি সহবাস, এই তিনটা জিনিস থেকে বিরত থাকতে হবে। তাহলে যেগুলো বলতেছে, যেগুলো সারানো বলতেছে, সেইগুলা কি হালাল নাকি হারাম? হালাল। তাহলে রমজান মাসের মধ্যে আমাদের এখান থেকে বোঝা দরকার যে রমজান মাসের মধ্যে যেগুলা অন্য মাসের মধ্যে হারাম, এগুলা কি রমজান মাসের মধ্যে হালাল হবে? সুদ খাওয়া অন্য মাসের মধ্যে হারাম, আর রমজান মাসে আসলে সুদ খাওয়া মনে হয় কি হবে? গম করে হালাল হয়ে যাবে, আর গম করে হারাম হয়ে যাবে, হারাম হবে। রমজান মাস আছে গুনাহগার মানুষকে গুনাহমুক্ত জীবন দান করার জন্য। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আর যদি এইরকম আল্লাহ বিধান মানা যারা হয়ে যায়,
আল্লাহর হুকুম পালন করার জন্য নিষিদ্ধ কাজ থেকে যারা বেঁচে থাকে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি যদি হতে পারি, রমজানের ট্রেনিংয়ের মাধ্যমে যদি আমি মুত্তাকি হতে পারি, খুদাবির হতে পারি, আমার অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কি হবে? ইয়াজআল লাহু মাখরাজা, সমস্যার সমাধানের রাস্তা আল্লাহ খুলে দিবেন। জীবনে সমস্যা নাই, অসুবিধা নাই, এরকম কোন মানুষ আছে? রমজানের মাসের উদ্দেশ্য যদি মুসলমানের জীবনের মধ্যে বাস্তবায়ন হয়, সেই ব্যক্তি সমস্ত সমস্যার সমাধানের মাধ্যম রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মানুষ রিজিকের, পরিবারের রিজিক অবলম্বনের থেকে মুক্তি পাওয়ার জন্য পারিবারিক অবস্থা সচ্ছল হওয়ার মাধ্যম হচ্ছে রমজান মাসের রোজা। রমজান মাসের মাধ্যমে যদি হয়, মুত্তাকি হয়, তার রিজিকের প্রতিদিন থাকবে না, সমস্যা থাকবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন এলাকার মানুষ, কোন সমাজের মানুষ, ওয়ালাউ আন্না আহলাল কুরা, কোন গ্রামবাসী যদি ঈমান আনে, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ নিষিদ্ধ কাজের দ্বারে যায় না, আল্লাহ মানা করছেন সেই জন্য মদ খায় না, আল্লাহ মানা করছেন সেই জন্য ঘুষ খায় না, আল্লাহ মানা করছেন সেই জন্য গান শুনে না, আল্লাহ মানা করছে সেই জন্য বিচার করে না, আল্লাহ মানা করছে সেই জন্য কারোর জুলুম করে না। এবং আল্লাহর ভয়ে ভীত হয়ে যদি কোনো মানুষ যদি আল্লাহর নাফরমানির কাজগুলো ছেড়ে দেয়, ঈমান আনার পর লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, আসমান দিয়ে দরবার কাছে সব পথে ঢাকা দিয়ে ছুড়ে দেব। মানুষের কত শেখায়, একজন সাথে আলোচনা করি যে ঘরের মধ্যে কোনো বরকত পাইছি না, ঘরের মধ্যে কোনো খাইয়া বরকত নাই, ঘরের সমস্যা লাগতেছে না, ঘরের অসুবিধা লাগতেছে না, অসুবিধা থেকে পরিত্রাণের জন্য রমজান মাসের উদ্দেশ্য বাস্তবায়ন করে রমজান মাস রোজা রাখি দেখেন, আল্লাহ সবগুলো করে দিবেন। হাদিস শরীফের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে আরো বলেছেন, রমজান মাস রোজা, রমজান মাসের কোরআন কারীমের তেলাওয়াত মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ হয়ে যাবে। যদি কোনো গুনাহের কারণে তার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়, সেই সময় রমজান মাসের রোজা দাঁড়িয়ে যাবে। আল্লাহ সূরত দান করবেন, সূরত দান করবেন, আকৃতি দান করবেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, মানাতুহু তাম ওয়া শাহওয়াত বিন-নাহার। রমজান মাসের রোজা বলবে, আল্লাহ, এই আপনার বান্দা জীবনের মধ্যে গুনাহ হয়ে গেছে, কিন্তু আমি রমজানের রোজাকে আদায় করার জন্য আমি এই রমজানের রোজা তাকে খানা থেকে বারণ করেছি, পানি থেকে বারণ করেছি, থেকে বারণ করেছি, আপনার বিধান পালনের জন্য তাকে অভ্যস্ত করছি। আল্লাহ আমার সুপারিশ কবুল করেন। যত বড় বড় পদবী আছে না, ওনাদের থেকে জিনিস উদ্ধার করার জন্য কতগুলা সুপারিশ থাকে না, কিয়ামতের মাঠে বান্দার জন্য সুপারিশকারী কতগুলা জিনিস হবে, সেগুলোর মধ্যে একটা সুপারিশকারী জিনিস হলো রমজান মাসের রোজা। রমজান মাসের রোজাকে রোজার মতো করে আদায় করেন, আপনার জন্য সুপারিশ করে। কোরআন কারীমের তেলাওয়াত করেন, কোরআন কারীমের তেলাওয়াতের অভ্যস্ত হন, পরিকল্পনা করেন, রমজান মাসের মধ্যে আমি
কোরআন কারীমে তেলাওয়াত করব। কোরআন কারীম যদি অশুদ্ধ থাকে তাহলে কোরআন কারীমে শুদ্ধ করে দেব। যদি কোরআন কারীমের যেগুলা যতটুকু শিক্ষা গ্রহণ করা হয় এতটুকু যদি কোনো ব্যক্তি যদি আদায় করে না করে শিক্ষা গ্রহণ করে তার নামাজ তো শুদ্ধ হবে না। যদি কোনো ব্যক্তির সূরা ফাতিহা যদি অশুদ্ধ থাকে গলত থাকে আর কোরআন কারীমে 2-4টা সূরা যদি কি না থাকে শুদ্ধ না থাকে পরিকল্পনা করেন যে রমজান মাসের মধ্যে আমি কোরআন শুদ্ধ করে নেব, আমি সূরা ফাতিহা শুদ্ধ করে নেব, এই পরিকল্পনা এখন থেকে করেন, শুরু করেন, রমজান মাসে কাজ করেন। এই কোরআন কারীম আপনার জন্য কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর সুপারিশ করবেন। আল্লাহ জান্নাত দান করেন। রমজান মাসের গুরুত্ব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যদি বলতে যাই, হাদিস শরীফের কিতাবের মধ্যে একটা কিতাব, একটা অধ্যায়, বিরাট একটা অধ্যায় রমজান মাসের শুধু ফজিলত, শুধু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাবে, কোন ভাষায়, কোন শব্দে, কোন বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। সেই হাদিসগুলোর আলোকে আমি আপনাদের কাছে একটা দাওয়াত দিচ্ছি যে রমজান মাসের জন্য প্রস্তুতি এখন থেকে শুরু করে দেন। এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে আমল, তাবিঈনের আমল। যে শুনে আমি শুক্রবার দিবাগত রাতের মধ্যে আমরা আমল করব যে রমজান মাসে সবাই মা বোনদেরকে বলে দেব যে আমি শুক্রবারের দিবাগত রাতের মধ্যে আগে থেকে কাজ কাম থাকে সময় নিয়ে নাও। এদিন যখন কাজ কাম না থাকে এদিন সকাল জোহরের পর থেকে খানা পিনা রান্না করে নেবে, রমজানের সবার মাগরিবের পর থেকে নিয়ে একেবারে আবার শুরু করব। আল্লাহর কাছে মাফ চাইব। তওবার মাস রমজান মাস, তওবার মাস রমজান মাস, তওবার গুনাহ মাফের মাস, গুনাহের মাস। না কিভাবে মাফ হবে, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে অপরাধগুলো মোচন করব, সেই টেনশন, সেই চিন্তা এখন থেকে আপনাদের আমাদের ধ্যানের মধ্যে রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কথাগুলো বললাম সেই কথাগুলো এবং আমল করার আল্লাহ তৌফিক দান করুন। এবার রমজানের মাসলা বলি। মাসলার মধ্যে একটা মাসলা হলো মহিলাদের আজকে যেহেতু মাইকের মাধ্যমে এলাকার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আওয়াজ যাইতেছে, মামুনদের একটা মাসলা বলি। মামুনদের মাসের মধ্যে নির্দিষ্ট 5 দিন, 7 দিন, 8 দিন তাদের মাসিক হয়। এই মাসিকের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 10 দিন। ইসলামের শরীয়তের মধ্যে আর সর্বনিম্ন 3 দিন। তাহলে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত মহিলাদের এই মাসে মহিলারা রোজা রাখতে পারবে না, রোজা রাখতে পারবে না। কিন্তু এই রোজাগুলো কজা করতে হবে। রমজান মাসের ব্যতীত অন্য মাসের মধ্যে, রমজান মাসের মধ্যে এই মাসিকের সময়ের মধ্যে মহিলাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ রহিত হয়ে যায়। নামাজগুলাই এই মাসিকের সময়ের মধ্যে নামাজগুলো তাদের কজা করতে হয় না, কিন্তু রমজান মাসের রোজা কজা করতে হবে, কজা ফরজ। সেই জন্য অনেক মহিলা ডাক্তারদের থেকে ওষুধ নিয়ে রমজান মাসের রোজাগুলো করার মধ্যে অসুবিধা হয়ে যায়, কষ্ট হয়ে যায়। রমজান মাসে সওয়াব পাওয়ার নিয়তে অনেক মহিলারা রমজান মাসের ওষুধের মাধ্যমে রমজান মাসের মাসিক বন্ধ করে। এটা বন্ধ করে দেওয়া সুস্থ জায়েজ আছে। যদি কোনো মহিলার এই কথার ভয় হয় যে আমার সারা বছরের মধ্যে রমজানের রোজা রাখার এরকম সুযোগ হবে না, এই ফরজ তরক হয়ে যাবে, সেই কারণে কজা করতে পারবো না, কজা করার মধ্যে ত্রুটি হয়ে যেতে পারে, সেই ভয়ে কোনো মহিলা রমজান মাসের মধ্যে ওষুধের মাধ্যমে যদি এই মাসিক বন্ধ করতে চায় তাহলে কি হবে? হবে। আর যদি কোনো ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার বলে যে আপনার মাসিক বন্ধ করার কারণে শারীরিক ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে,
সেই সময়ের মধ্যে শরীরের উপর ক্ষতি করা মুসলমানের জন্য জায়েজ। ডাক্তার যদি বলে দেয় এবং দেখাও যাচ্ছে যে তার শরীরের মধ্যে ক্ষতি হয়েছে, তাহলে সেই সময়ের মধ্যে মাসিক আসবে এবং যেই কয়দিনের মাসিকের কারণে রোজা রাখতে পারে নাই সে রোজা করবে। কোন মুমিন মুসলমান রমজান মাসের রোজা শুরু করার পর খাওয়ার মাধ্যমে, পান করার মাধ্যমে, স্ত্রী সহবাসের মাধ্যমে কোন কারণে যদি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের রোজা ভেঙে ফেলে, পরিবারের মধ্যে খাওয়ার জন্য উঠছে, সেও রোজা নিয়ত করছে, নিয়ত করার পর শয়তানে খাইছে, শয়তানের পরিচালনায় যদি ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভেঙে ফেলে সেই মুমিন মুসলমানের উপর কাজা ওয়াজিব, কাজা ওয়াজিব, কাফারা ওয়াজিব। কাজা মানে একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখা ওয়াজিব, ফরজ। আর কাফারা মানে একটা রোজার পরিবর্তে যদি মাসের শুরু থেকে শুরু করে তাহলে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। রমজান মাসের রোজা ভঙ্গ করা, ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করা শরীয়ত ইসলামের মধ্যে এত বড় অপরাধ, যে অপরাধটা মোচনের জন্য, সেই অপরাধ থেকে পরিত্রাণের জন্য তার রোজা রাখতে হবে 6 মাস, 2 মাস। 6 রোজার পরিবর্তে 1 রোজার পরিবর্তে। আবার এই লাগাতার শাস্তিটা এমন, যদি কেউ 2 মাস লাগাতার রোজা রাখার মধ্যে যদি অসুস্থতার কারণে বা অন্য কারণে যদি মাঝখান থেকে ভেঙে ফেলে, 2 মাস লাগাতার কাফারা রোজা রাখতেছে, সেখানের মধ্যে যদি কোনো কারণে যদি কি করে ভেঙে ফেলে, তাহলে যা শেষ, আবার শুরু করতে হবে। ধরেন একজন পুরুষ মানুষ সেই 2 মাস লাগাতার কাফারা রোজা রাখতেছে, আল্লাহ বলে আসছে যে রমজানের রোজা কিভাবে ভাঙলাম, তার বলে আসছে, অনুতপ্ত হয়েছে, অনুতপ্ত হয়ে কাফারা রোজা শুরু করছে। মাঝখানে 10 দিন 20 দিন রোজা রাখার পর সেই ভূমির কারণে, অতিরিক্ত ভূমি হইতেছে, রোজা রাখতে পারতেছে না। অনিশ্চিত ভূমির কারণে কিন্তু রোজা ভাঙে না। অনেক মাসায় সেই ভূমির কারণে রোজা রাখতে পারতেছে না, হয়েছে গাড়ির কারণে রোজা রাখতে পারতেছে না, তাহলে 20 দিনের রোজাগুলা কাফারা রোজা আদায় হবে না। সুস্থ হওয়ার পর আবার রাখতে হবে। সুস্থ মানুষ, মানুষ তাদের জন্য কাফারার মাধ্যমে তাদের 60 দিন রোজা কাফারা, সেই রোজা কাফারা 1000 দিতে হবে। আর যদি মানুষ তার বুঝাচ্ছে যে যেটা ভেঙে ফেলছি, এটার কারণে আমার ক্ষতি হয়েছে, কাফারা ওয়াজিব হয়েছে, 2 মাসের রোজা হয়েছে, এখন সেই 2 মাস রোজা রাখিনি, শক্তি নাই, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন এগুলা কাফারা কি হবে? শরীয়ত ইসলামের মধ্যে তার কাফারার ব্যবস্থা হচ্ছে 60 জন মিসকিনকে 2 বেলা, বালেগ মানুষকে 2 বেলা খানা হতে হবে। 60 জন মানুষকে 2 বেলা কি হতে হবে? খানা হতে হবে। একটা নামাজের, এক ওয়াক্ত নামাজের কাফারা শরীয়ত ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এক ওয়াক্ত নামাজের কাফারা হচ্ছে একজন মানুষকে 2 বেলা খানা খাওয়ানো। আর রমজানের রোজা ভঙ্গ করা শরীয়ত ইসলামের মধ্যে এমন বড় অপরাধ যে বৃদ্ধ হয়, দুর্বল হয়, সে ব্যক্তিও কাফারা আদায় করতে হবে 60 জন মিসকিনকে খানা খাওয়ানোর মাধ্যমে। দেখেন রোজা ভঙ্গ করা শরীয়ত ইসলামের মধ্যে কত বড় অপরাধ। সেই জন্য রমজানের রোজা ভাঙার, রমজানের রোজা নষ্ট করার দুঃসাহস কোন মুসলমান, কোন মহিলা করতে পারে না, কোন ইমানদার করতে পারে না। হাদিস শরীফের মধ্যে এখন আপনারা বলবেন যে একটা রোজা ভাঙার কারণে 2 মাস রোজা আছে, সব সন্তান কিনা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 2 মাস নয়, সারা জীবন সে যদি রোজার মধ্যে কেটে দেয়, একটা রমজানের রোজার পরিমাণ হবে না। সেই জন্য
রমজানের মাসাইল আমরা ইনশাআল্লাহ মসজিদের মধ্যে বিভিন্ন সময়ের মধ্যে সামনে রমজান মাস আসছে, আজকে ফজিলত এবং প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছি। আমরা আজকে থেকে আল্লাহর কোরআনের হাদিসের কথাগুলো শুনে আমরা পরিকল্পনা করব, প্রস্তুতি গ্রহণ করব কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক রাসূলের তরিকা মোতাবেক সাহাবায়ে কেরামের তরিকা মোতাবেক আমরা জীবন যাপন করব। এটার পরিকল্পনা আমাদের আজকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন যা দু চারটা কথা বললাম তার মোতাবেক আমাকে এবং মুমিন মুসলমান সবাই আমল